আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্যারাগ্রাফটি এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ। কাদের জন্য? তোমরা যারা এবার এসএসসি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তো এই আর্টিফিশিয়াল প্যারাগ্রাফটি তোমরা অনেকে আমাকে ক্লাস চেয়েছো, স্যার একটু ছোট করে দেওয়া যায় কিনা, অনেকেই মনে রাখতে পারছো না। তো চলো আজকে এই ভিডিওতে দেখি কিভাবে আমরা খুব সহজে অর্থ বুঝে বুঝে একদম ইজিলি মুখস্থ করে ফেলতে পারি। তোমরা যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো, আমার মনে হয় এখান থেকে তোমাদের মুখস্থের 80% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো যখন একটা প্যারাগ্রাফ আমরা শুরু করব তখন আমরা এই বাংলা লাইনগুলো মনে করতে চাই যে আসলে এই বাংলা লাইনগুলোর যদি আমি ট্রান্সলেশনটা ঠিক করে করতে পারতাম তাহলে কিন্তু নিজেই লিখতে পারতাম। তো হ্যাঁ, তুমি এরকমভাবে বুঝে বুঝেই পড়ো, অর্থ ধরে ধরে পড়ো, দেখবা যে খুব দ্রুত মুখস্থ হচ্ছে এবং একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু তুমি কখনোই ভুলবা না। তো চলো আমাদের একদম প্রথম যে লাইনটা, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আধুনিক প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এটিকে সংক্ষেপে এআই বলে। ওকে, তো আমরা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোটাই আমরা বলতে পারি, বা এটা তোমার পুরোটাই লেখাটা উচিত। তো আমি যদিও এআই বলি, তোমরা কিন্তু পুরোটাই লিখে দিও। ওকে, তো কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আধুনিক প্রযুক্তি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা ইংরেজিটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় ইজ আ একটি মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি। তাহলে এই লাইনটা কি হলো? কৃত্রিম বুদ্ধিমত্তা হয় একটি আধুনিক প্রযুক্তি। ওকে, তো তুমি এই লাইনটা কিভাবে বলবা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ মডার্ন টেকনোলজি। ওকে, তো নেক্সট যে লাইনটা আছে, এটি মেশিনকে মানুষের মতো চিন্তা ও শেখার ক্ষমতা দেয়। এটি এখানে কে করতেছে? এটি। তো এটি ইংরেজি কি? ইট। ক্ষমতা দেয় হচ্ছে ইনাবলস। ইনাবলস কাকে ক্ষমতা দেয়? মেশিনকে। মেশিন। তো ইট ইনাবলস মেশিন, এটা মানুষকে ক্ষমতা দেয় টু থিঙ্ক, চিন্তা করতে, অ্যান্ড লার্ন, শিখতে, লাইক হিউম্যানস, মানুষের মতো। তাহলে কি হয়? ইট ইনাবলস মেশিনস টু থিঙ্ক অ্যান্ড লার্ন লাইক হিউম্যানস। তো এরপরে যে লাইনটা আছে, শিক্ষা ও চিকিৎসা সহ অনেক ক্ষেত্রে এআই ব্যবহার হয়। তাহলে এআই is used in many sectors such as education and healthcare. তো এআই এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় ইজ ইউজড ব্যবহার হয় ইন মেনি সেক্টরস, নানা সেক্টরসে, সাচ অ্যাজ যেমন এডুকেশন শিক্ষা অ্যান্ড হেলথ কেয়ার। এটি দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এটি সাহায্য করে ইংরেজি কি? ইট হেল্পস। এটি সাহায্য করে টু কমপ্লিট, সম্পূর্ণ করতে, টাস্ক, কাজগুলো, কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি। ওকে, তাহলে ইট হেল্পস এটা সাহায্য করে টু কমপ্লিট সম্পূর্ণ করতে, টাস্ক কাজগুলোকে, কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি দ্রুতভাবে এবং সঠিকভাবে। ওকে, নেক্সট যে লাইনটা আছে, রোবট ও স্মার্ট ডিভাইসগুলো এআই ব্যবহার করে। তাহলে কে কে ব্যবহার করে? এখানে সাবজেক্ট হচ্ছে রোবটস অ্যান্ড স্মার্ট ডিভাইসেস ব্যবহার করে। ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, হয়ে গেল লাইনটা। রোবটস অ্যান্ড স্মার্ট ডিভাইসেস ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে নেক্সট লাইনটা আমরা কি? এআই সহজেই অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে। তাহলে এআই ক্যান analyzes large amounts of data easily. AI can analyzes large amounts of data easily. AI খুব সহজেই অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে। আমরা নেক্সট যে লাইনটা আছে, এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করতেছে। তাহলে ইট ইজ মেকিং আওয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড কমফোর্টেবল, বা মোর কমফোর্টেবল, আর অনেক বেশি আরামদায়ক করতেছে। তাহলে কি বলবো? ইট ইজ মেকিং এটা তৈরি করতেছে, আওয়ার লাইফ আমাদের জীবনকে, ইজিয়ার সহজ, অ্যান্ড মোর কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক। ওকে, নেক্সট যে লাইনটা আছে, তবে এটি কিছু চাকরির সুযোগ কমিয়ে দিতে পারে। তাহলে কি বলো? হাউএভার ইট মে, এটা হয়তো রিডিউস কমাতে পারে, সাম জব অপরচুনিটিস, কিছু চাকরির সুযোগ সুবিধা। অপরচুনিটিস মিন্স সুযোগ সুবিধা। তাহলে কি বলবো? হাউএভার ইট মে রিডিউস সাম জব অপরচুনিটিস, এটা কিছু চাকরির সুযোগ সুবিধা কমিয়ে দিতে। এর সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বলবো? প্রপার ইউজ সঠিক ব্যবহার অফ এআই, এআই এর, ইজ ভেরি হয় খুবই, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তাহলে প্রপার ইউজ অফ এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সুবিধা অসুবিধা দুটি রয়েছে। ইট হ্যাজ, এর এর ইংরেজি হচ্ছে ইট, হ্যাজ মানে রয়েছে বা আছে। ইট হ্যাজ বোথ উভয়, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, অ্যাডভান্টেজেস
মানে হচ্ছে সুবিধা, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস মিনিং হচ্ছে অসুবিধা। নেক্সট যেটা আছে, ভবিষ্যতে এআই আরো উন্নত হবে। ইন ফিউচার ভবিষ্যৎ, ইন ফিউচার ভবিষ্যৎ। ওকে, এআই উইল বিকাম মোর অ্যাডভান্স। এআই উইল বিকাম মোর অ্যাডভান্স, বিকাম মানে হওয়া, উইল হচ্ছে ভবিষ্যতের কথা বলে, মোর অ্যাডভান্স আরো অনেক উন্নতি হবে। তো এটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো? ইট উইল প্লে আ ভাইটাল রোল। আ ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে। ইট উইল প্লে এটা রাখবে, ইট উইল প্লে মানে এটা রাখবে, আ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন হিউম্যান লাইফ, ঠিক আছে, মানুষের জীবনে। তো তোমরা এভাবে যদি ধরে ধরে বা বুঝে বুঝে তোমরা প্যারাগ্রাফটা পড়ো, বারবার লেখো, খুব ইজিলি মুখস্থ হবে। আর মুখস্থ হলে কিন্তু তোমরা ভুলবা না। তো তোমাদের যদি আরো কোনো ক্লাস লাগে খুব সহজে বিশ্লেষণ করো, তুমি আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। আমি তোমাদের এই ক্লাসটি অনেক সহজ করে দেবো ইনশাল্লাহ। ওকে, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।